শাহানা, তোমাকে আমি আগেও বলেছি এসব মেসেঞ্জার গ্রুপ ডিলিট করতে, অথচ তুমি এখনও করনি। শাহানা রান্নাঘর থেকে তাড়াতাড়ি হাত মুছে ছুটে আসে। আজ ছুটির দিন, আজিজ ঘরেই আছে। আজিজের হাতে শাহানার ফোন। শাহানা শাশুড়ির সাথে হাতে হাত লাগিয়ে ভালোমন্দ রান্না করছিল। ফোন রুমেই ছিল। আজিজ নিয়ে এসেছে। বিয়ে হয়েছে সবে 1 মাস। এখনও আজিজকে বুঝে উঠতে বা পারলেও এতটুকু বুঝেছে যে আজিজ বেশ নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। বিয়ের পর যখন শাহানার পছন্দ অপছন্দের বিষয়ে জানতে চায়, শাহানা না বুঝেই তরুণী মনের উচ্ছলতায় বই পড়া, সাহিত্য গ্রুপের সদস্য হওয়া, নানা পুরস্কার জেতার গল্প করেছিল। বুঝতেই পারেনি এসব আজিজের বিরক্তির কারণ হতে পারে। আজিজ তখনই ওকে এসব গ্রুপ থেকে লিভ নিতে বলে। শাহানা কিছু গ্রুপ থেকে নিলেও দীর্ঘদিন ধরে কাছের মানুষ হয়ে যাওয়া কিছু মানুষের সংস্পর্শ থেকে হুট করে আলাদা হতে পারে না। একটু সময় লাগবে সেজন্য। কি হয়েছে সেটা তো তুমিই বলবে। তোমাকে বলি নাই এসব গ্রুপ লিভ নিয়ে সব ডিলিট করবা? আমি সব গার্লস গ্রুপ থেকে লিভ নিয়েছি। 2-1টা গল্পের গ্রুপে অ্যাড আছি শুধু। গল্প পড়তে ভালো লাগে, তাই ওগুলো থাক। শাহানার শাশুড়ি মা চুলারাজ কমিয়ে বসার ঘরে আসেন। কি হয়েছে শুনতেও বুঝতে চান। কেন এসব গ্রুপেও বা থাকতে হবে কেন? এসব ন্যাকামি গল্প পড়ে মাথাটা খাওয়ার কোনো মানে হয়? পড়তে হলে ভালো কিছু পড়ার অভাব আছে? ফেসবুকে গল্প কবিতা পড়তে হবে কেন? ফেসবুক হলো দুনিয়ার নষ্টামির আখড়া। শাহানার শাশুড়ি মাও মাথা নাড়েন। আর এই চ্যাট গ্রুপ থেকে লিভ নাওনি কেন? ওরা আমার বন্ধু, পুরুষ কেউ না, মেয়েই সবাই। শাশুড়ি মা বলেন, বিয়ের পর এত বন্ধুবান্ধবী বা কী দরকার? সংসারের বেশিরভাগ অশান্তি, কুমন্ত্রণা এসব বন্ধুবান্ধবের হাত ধরেই আসে। মাঝে মধ্যে ফোনে কথা বলবা, সারাদিন ফোনে টুকুর টুকুর লেখালেখির দরকার কি? আম্মা, কিসের বন্ধু? এরা সব বয়স্ক মহিলা। এদের সাথে শাহানার কিসের বন্ধুত্ব? এসব মহিলার সংসার নাই, কিচ্ছু নাই। এদের সাথে থেকে অতিরিক্ত চালাক হওয়া। তবে শাহানা, এসব চালাকিতে কপালে ভালো কিছু হয় না। যাদের নিজেদের সংসারের ঠিক ঠিকানা নাই, তারা অন্যের কি বোঝে? কি বলিস? বয়স্ক মহিলারা আবার বন্ধু হলো কিভাবে? এবার শাহানাই উত্তর দেয়, আম্মা, ওনারা বয়স্ক কেউ নয়। আমার থেকে বয়সে ছোটও আছে, সমবয়সীও আছে, আবার বয়সে বড়ও আছে। আমরা যারা গল্প পড়তে পছন্দ করতাম, একটা সাহিত্য গ্রুপের সাথী ছিলাম। তাদের একসাথে কথা বলা, বই নিয়ে আলোচনা করা, আড্ডা দেওয়ার জন্য একটা চ্যাট গ্রুপ খুলেছিল। আমি ওখানে এখন নিয়মিতও না। আমি সাহিত্য গ্রুপ ছেড়ে দিয়েছি, শুধু চ্যাট গ্রুপে আছি। ওখানে এখন গল্প নিয়ে আলোচনাও হয় না। মাঝে মাঝে সবাই সবার খোঁজ খবর নেয়, আর কিছু না। আর ওনারা সব ভালো পরিবারের মানুষ। আপনাকে আগেও বলেছি, সবার পরিবার আছে। আর আপনার নিজের তো কত বন্ধু আছে, আমাদের বিয়েতেও এসেছে। আপনি কি বিয়ের পর তাদের সবার সাথে বন্ধুত্ব বাদ দিয়ে দিয়েছেন, না ফেসবুক থেকে ডিলিট করেছেন? কালও রাগ পর্যন্ত আড্ডা দিয়ে এলেন। খোঁজ খবর নেওয়ার জন্য তোমার বাপ মা মরে গিয়েছে, ভাই বোন নাই, আমরা নাই। আজিজ ঠিক বলছে, এসব বাদ দাও। পরিবারওয়ালা মেয়েরা এসব করে বেড়ায়। আজিজের হাতে শাহানার ফোন। আজিজ নিজেই চ্যাট গ্রুপ থেকে শাহানাকে রিমুভ করে চ্যাটবক্স ডিলিট করে দেয়। আমি ওদের একটু বিদায় জানিয়ে লিভ নিতাম। ওরা কি ভাববে, চিন্তা করবে কি হলো? হ্যাঁ, মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, চিন্তা করবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফোন টানছো কেন? আর কোথায় অ্যাড আছো দেখি। আজিজ ঘেঁটে ঘেঁটে সব গ্রুপ থেকে লিভ নেওয়ায় মেসেঞ্জার রেস্ট্রিক্টেড করে দেয়। এটা লিভ নিয়েন না, এটা আমার কলেজের গ্রুপ, মেয়ে ক্লাসমেটদের। কোনো গ্রুপে থাকার দরকার নেই। ক্লাসমেটদের সাথে এত কিসের চ্যাট? মেয়ে হলেও বাদ। তোমার এসব গল্পের বইও বাদ। এসব আউটবুক আব্বা একদম পছন্দ করেন না, আমাকে ডেকে বলেছেন। আমি তো খেয়ালই করি নাই যে তুমি এসব বই এনে আমাদের বুকশেলফে তুলেছ। কি পরিমাণ টাকার অপচয়! এখন তো বইও রিসেল করা যায়, রিসেল করে কিছুটা রিকভার হবে। এগুলো আমি বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতা, রিভিউ প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছি। গিফটের বই বিক্রি করব না, আমি বাবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আর কোনগুলোর টাকা তো আপনার কাছ থেকে নেইনি যে অপচয় হবে। এই জন্যে না করছি। কত বড় বেয়াদব হলে আমাকে এভাবে উত্তর দাও? তোমার মতো চাই নাই আমি। তোমার মায়ের সাথে কথা হয়েছে, তিনিও একমত। এসব নেশা থাকলে সংসারে মনোযোগী হবে না। ওই বাড়িতে রেখে আসলেও মন ওখানেই থাকবে। এসব নেশা ঝেড়ে বিদায় করা ভালো। ঝুমুরকে দেখো, ওকে এসব গল্প উপন্যাসের নেশা হতে দেই নাই। ঝুমুর শাহানার ননদ।
শাহানার বলতে ইচ্ছে করে ঝুমুর যে সারা দিন টিকটকে কাটায়, রিলস বানায়, সেসবের চাইতে গল্প উপন্যাসের নেশা খারাপ, কিন্তু বলা হয় না। আজিজ বইগুলো সেলফ থেকে নামিয়ে ছবি তুলো শাহানার প্রোফাইল থেকে রিসেল পোস্ট দেয়। লিখে দেয়, সবগুলো বই 50 সেলে রিসেল করব, কেউ একসাথে সবগুলো নিলে ডেলিভারি চার্জ লাগবে না। শাহানা বোঝে আজিজ ওর ফোন থেকে প্রোফাইল আগেও ঘেটে দেখেছে যে বই রিসেল হয়, আগেই ঠিক করে রেখেছিল সব। বইগুলো বিক্রি হয়ে গিয়েছে, হওয়ারই কথা, সমসাময়িক জনপ্রিয় বই সব। অনেকেই কমেন্ট করেছে এভাবে গিফটের বই রিসেল করা কেউ ভালোভাবে দেখেনি। শাহানা পারিবারিক বিষয় নিয়ে গসিপ চায় না, তাই কারো ইনবক্সে উত্তর না দিয়ে স্ট্যাটাস লিখে, নতুন জীবন শুরু করেছি, এখন এ জীবনে মনোযোগী হতে চাই, তাই আগের করা সব বাচ্চামি ধুয়ে মুছে শেষ করতেই সব গ্রুপ থেকে লিভ নিলাম। নিজের কাছে জমানো সব স্মৃতিও বাদ দিলাম, এতে কারো কিছু জিজ্ঞেস করার নেই। ঝুমুর ভিডিও কলে অন্য বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। বিয়ে ঠিক হয়েছে ঝুমুরের। শাহানা এখন সংসারী হয়েছে, চঞ্চল, ছটফটে ভাব নেই, ধীরস্থির। ঝুমুরের রুমে ঢুকে কল শেষ হওয়ার অপেক্ষা করে। কি ভাবি, কিছু বলবে? ডাক দিলে না কেন? তুমি বান্ধবীদের সাথে কথা বলছিলে, তাই ডাকিনি। আরে কথা তো পরেও বলতে পারবো, হয়তো সামনে এভাবে আর পারবে না, তাই বিরক্ত করলাম না। তুমিও দেখি আমার ফ্রেন্ডের মতো কথা বলছো। সেও বলে বিয়ের পর আর কথা বলার সময় হয় না। মেয়েদের ফ্রেন্ডশিপ বিয়ের পর শেষ? সবার হয়তো শেষ হয় না, তবে অনেকেরই হয়। আমিও আগে বিষয়টা বুঝতাম না। অনেকেই বলে মেয়েদের বন্ধুত্ব টিকে না। আসলে অনেক মেয়েদের তো পছন্দ অপছন্দের চাবি তার নিজের কাছে থাকে না। ঝুমুরের মনে পড়ে কিভাবে মা আর ভাইয়া ভাবিকে তার পছন্দের সব কিছুই ছাড়তে বাধ্য করেছিল। ভাবি এখন তাদের পছন্দ মোতাবেক বউই। তবু ভাইয়া থেকে থেকে অভিযোগ করে শাহানা হাসে না, কথা বলে না, রোবটের মতো চলে ফেরে। আজ ঝুমুর উপলব্ধি করে নিজের ইচ্ছে মতো আকারে গড়তে গিয়ে শাহানার পছন্দ অপছন্দের লাগাম ধরে তারাই তো রোবট বানিয়েছে। ঝুমুর, তোমার ছবি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি সব ডিলিট করে দিও, বন্ধুদের সাথে চ্যাট গ্রুপও। পরে আরেকজন ডিলিট করে দিলে বিদায় জানানোর সময়ও পাবে না, অপমানিতও লাগবে খুব। শাহানা ফলের বাটিটা খাটের পাশে রেখে উঠে যায়। ধীর গতিতে শাহানাকে বের হতে দেখতে দেখতে নিজের ভবিষ্যৎ দেখতে পায় যেন ঝুমুর। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।